হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি তোদের সাথে আলোচনা করব ক্লাস 7 এর কোষে দেখি 1.2, পেজ নম্বর হচ্ছে 10। তাহলে একের এক দাগের অঙ্ক কি আছে? 2 টাকার 12.5% সমান কত পয়সা? পার্সেন্টেজ জিনিসটা জানিস কি? বল আগে। পার্সেন্টেজ 100-তে কত? 20% বললাম মানে কি? 100-তে 20, 100-তে 20। 20% লাভ মানে কি বললাম? 100 টাকায় 20 টাকা লাভ। 10% লাভ মানে 100 টাকায় 10 টাকা লাভ। 50% লাভ মানে 10 টাকা 100 টাকায় 50 টাকা লাভ। 15% ক্ষতি মানে 100 টাকায় 15 টাকা ক্ষতি। 15% ক্ষতি মানে কি বললাম? 100 টাকায় 15% ক্ষতি, ঠিক তো? 20% ক্ষতি মানে কি? 100 টাকায় ব্যবসায় লাগালাম কিন্তু লস হয়ে গেল কত টাকা? 20 টাকা। ওটাই বলছে 2 টাকার 12.5%, 2 টাকার 12.5% সমান কত হবে? তাহলে একের এক দাগের অঙ্ক। তাহলে কি আছে? 2 টাকার কি বলেছে রে? 12.5% না? 2 টাকার 12.5%। তো 2 টাকার 12.5% সমান কত পয়সা বলেছে না? তো 2 টাকা মানে কি লিখতে পারি বল? 200 পয়সা লিখতে পারি। আর 12.5% আছে, তো ওটাকে ভাঙলে কি হয়ে যাবে? 12 দুগুণা 24, 25/2 হয়ে যাবে, হবে? আর পার্সেন্টেজ আছে না? এই পার্সেন্টেজকে তুলে দিলে কি হবে? 1/100 হবে কি হবে না? কোনো সমস্যা নাই। শূন্য শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, 2 আর 2 কেটে গেল, তাহলে থাকলো কি? 25। এখানে কি হয়ে যেত? পয়সা না? তাহলে এখানেও কি হয়ে যাবে? পয়সা। 2 টাকার 12% মানে হয়ে গেল 25 পয়সা। কোথাও কোনো সমস্যা? তারপরে বলেছে 840 গ্রামের 30% সমান কত গ্রাম? 2 দাগের কি বলেছে? 840 গ্রামের, 840 গ্রামের কত পার্সেন্ট বলেছে? 30%। 30 লিখে দেব, পার্সেন্টেজ তুলে কি হয়ে যাবে? নিচে 100, বাইরে গ্রাম, ঠিক আছে? তো 0 আর 0, 0 আর 0 কেটে গেল না? তাহলে কত হয়ে যাবে? 3 4 12, 3 8 24, আর 1 25 গ্রাম। কারো কোথাও ডাউট? কারো কোথাও ডাউট নাই। তারপরে হচ্ছে 3 দাগের অঙ্ক। কি বলেছে? 25 টাকার 8%। তাহলে 25 টাকার 8%, 8% তুলে কি পাবো? 100 হবে? তো 25-কে 25 দিয়ে গুণ করতো, 4 25-এ 4 1 4, 4 দুগুণা 8, তার মানে কত টাকা হলো? 2 টাকা। হলো কি হলো না? কোনো সমস্যা? তারপরে 4 দাগের অঙ্ক। কি বলেছে 4 দাগের অঙ্ক? 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি? 55 গ্রাম 5 কিলোগ্রামের। তো শতকরা বের করার জন্য একটা ফর্মুলা আছে। কি বলছি? শতকরা বের করার জন্য একটা ফর্মুলা আছে। সেটা কি হয়ে যাচ্ছে? এই শতকরা সমান নিচে মোট পরিমাণ। কি বললাম? মোট পরিমাণ, আর উপরে যা চেয়েছে ইন্টু 100, ঠিক আছে? তো মোট পরিমাণ কত বলেছে বল? 5 কিলোগ্রাম বলেছে না? 5 কিলোগ্রাম আছে। এটা কাজ কি আছে? 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে 5 কিলোগ্রাম মানে কি হয়ে যায়? তার মানে এটাকে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করে দিতে হবে। আর উপরে কি বলেছে? 55 গ্রামের। তাহলে 55 গ্রামের ইন্টু কি হয়ে যাবে?
100 বুঝাতে পারলাম কি পারলাম না 5 কিলোগ্রাম ছিল সেটাকে কি করে দিলাম আমি গ্রাম করে দিলাম তো হয়ে গেল না তো একটা শূন্য দুটা শূন্য কাটলাম আর 5 11 55 হলো তার মানে কি হয়ে গেল 1 11 বাই কি হয়ে গেল 10 হয়ে গেল না তাই কি পাচ্ছি গ্রামই পাচ্ছি না তাহলে কি হয়ে যাবে 1.1 গ্রাম হয়ে যাবে বুঝতে পারলাম কি পারলাম না কারো কোথাও সমস্যা বুঝতে পারছিস তো আয়ুষ এই জন্য বোঝার জন্য রোজ রোজ প্রাইভেট আসতে হবে মাঝের মধ্যে বন্ধ করিস আর হাওয়া হয়ে যাস তারপরে বলছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত তাহলে শতকরা এখানে লিখে দে শতকরা সূত্র তো লিখে দিয়েছি একবার না কি যা চেয়েছে তো 1.25 টাকা আছে কি নাই আর নিচে কত আছে 5 টাকা আছে কি নাই ইন্টু কি হয়ে যাবে 100 দশমিক উঠে কি পাবো 1 পাবো দশমিকের পরে কটা সংখ্যা দুটা সংখ্যা এই কারণে দুটা তাহলে 100 আর 100 কেটে গেল 5 দিয়ে কাটবো 5 দুগুণা 10 5 5 25 তাহলে কত হলো 25 টাকা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না কার কোথাও সমস্যা তার বলছে 16 লিটার 1000 লিটারের শতকরা কত তাহলে কি করব বল কি করব রে সই দাগের অঙ্ক না কি হবে বল শতকরা কি আছে নিচে কি হবে মোট না মোট কত আছে 1000 লিটার কত আছে 1000 লিটার হলো উপরে কি হয়ে যাবে ইন্টু 100 শূন্য শূন্য কেটে গেল 16/10 তার মানে কি হয়ে যাচ্ছে 1. হ্যাঁ না এবার আমরা করব কত দাগের অঙ্ক 2 দাগের অঙ্ক ঠিক আছে কত দাগের অঙ্ক করব 2 দাগের অঙ্ক 2 দাগের অঙ্ক কি বলেছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে তার মানে আমাকে বলেছে 5 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়ে গেছে আর কত ভাগ রং করতে বাকি আছে তাহলে 4 ভাগ রং করতে বাকি আছে তাহলে কি লিখবো মোট কাজের পরিমাণ ঠিক কিনা বা মোট রং করতে হবে তাহলে 2 দাগ তাহলে মোট রং করতে হবে মোট রং করতে হবে কত অংশ 1 অংশ কত অংশ রং করা হয়েছে কত অংশ রং করা হয়েছে রং করা হয়েছে কত 1/5 অংশ রং করতে বাকি আছে রং করতে বাকি আছে কতটা রং করতে বাকি আছে 1 - 1/5 হবে কি হবে না এত অংশ রং করতে বাকি আছে তাহলে কত হবে 5 হবে আর 5 কিছু নাই মানে কি মনে মনে 1 আছে তো 5 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি কত হবে 5 হবে আর 5 কে যদি 1 দিয়ে গুণ করি তো কত হবে 5 × 1 = 5 আবার যদি 5 কে 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 1 হবে হবে কি হবে না 5টা আম আছে 5 জনা নিবে কতটা করে পাবে একটা করে তাহলে 5 কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে আর 1 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে 1 হবে হবে কি হবে না তাহলে অংশ তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 4/5 অংশ হলো তাহলে রং করা হয়েছে রং করতে বাকি আছে আমার কাছে জানতে চাইছে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে তাহলে বাড়িতে রং করতে বাকি আছে তাহলে অতএব বাড়িতে রং
করতে বাকি আছে। কতটা বাকি আছে এখানে? তাহলে এখানে জানতে যে শতকরা রং করতে না, তাহলে কি লিখবো এখানে? শতকরা। কি লিখবো? শতকরা। অতএব শতকরা বাড়িতে রং করতে বাকি আছে। শতকরা মানে কি জানি আমরা? মোট পরিমাণ। মোট পরিমাণ কত আছে বল? 1 অংশ। আর যা চেয়েছে বলতে কি চেয়েছে? রং করতে কত বাকি আছে। হলো ইন্টু কি হয়ে যাবে? 100 হবে কি হবে না? 4/5 আছে, তো কি হয়ে যাবে? 4/5ই হয়ে যাবে। নিচের একের দাম আছে নাই, ইন্টু কি হয়ে যাবে? 100। 5 দিয়ে ভাঙ, 5 দুগুণা 10, 20 হবে কি হবে না? তাই 4 20 80 শতাংশ রং করতে কি আছে? বাকি আছে। 80%। বুঝতে পারলাম কি পারলাম না? তারপরে কত দাগের অঙ্ক? 3 দাগের। 3 দাগের অঙ্ক কি বলেছে? নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তো মোট হচ্ছে 100%। কত পার্সেন্ট? 100%। তার মধ্যে ছাত্রী কত আছে? 30% আছে। মোটে কত আছে বললাম? 100% আছে না? এই 100%-এর মধ্যে গার্লস কতজন আছে? 30। তাহলে বয়েজ কত হবে বল? 70% হবে না? হবে কি হবে না? 100%-এর মধ্যে 30% হচ্ছে গার্লস আর 70% হচ্ছে বয়েজ। হবে কি হবে না? টোটালে কত? 100%। শ্রেণীর মোট ছাত্র ছাত্রীর সংখ্যা বলে দিয়েছে, মানে 100% মানে বলে দিয়েছে কত? 60 জন। এটা অনেক ভাবেই করা যাবে। তাহলে আমি দেখ, তো মোট ছাত্র ছাত্রী সংখ্যা 60 জন, ঠিক তো? সহজ ভাবেই করছি যেভাবে বইয়ে দেওয়া আছে ডাটা। তাহলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা, তাহলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত? 60 জন, ঠিক তো? তার মধ্যে কি আছে? গার্লস কতজন আছে? ছাত্রীর 30%। তাহলে ছাত্রীর সংখ্যা কত আছে? 60-এর 30% মানে কতজন হবে? 30%। পার্সেন্ট মানে 100 হবে জন। তো 0 0 0 আর 0, তাহলে 3 6 18 জন। 18 জন কি আছে? ছাত্রী আছে না? তো মোটে ছাত্রছাত্রী কত আছে? 60 জন। 18 জন হচ্ছে গার্লস। 18 জন কি আছে? গার্লস। আর বাকিগুলা কি হবে? তাহলে বয়েজ হবে। হবে কি হবে না? তাহলে অতএব মোট ছাত্র সংখ্যা, এটা ছাত্রী বেরিয়ে গেছে না কত? 18। তাহলে ছাত্রী কত হবে? 60 মাইনাস 18 জন। হবে কি হবে না? তাহলে বিয়োগ করলে কত হবে রে? 42 জন কি আছে? ছাত্র আছে। কারো কোথাও সমস্যা নাই? বলছি 120 কিগ্রাম মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে? তাহলে মোট সারের পরিমাণ কি? তাহলে 4 দাগের অঙ্ক। তাহলে মোট মিশ্র সারের কি রে হবে রে? মিশ্র সারের পরিমাণ। তো মিশ্র সার কত আছে? 120 কেজি আছে বা কিগ্রা আছে। আছে কি নাই? এখানে বলেছে ইউরিয়া ও পটাশের পরিমাণের পার্সেন্টেজ বলে দিয়েছে। তাহলে ইউরিয়া কত আছে এখানে? আর কি আছে? পটাশ কত আছে? তাহলে ইউরিয়া সারের পরিমাণ, ইউরিয়া সারের
পরিমাণ কত আছে 60%। তাহলে 120 কি হয়ে যাবে 60%। 60% তুলে কি হবে নিচে 100 কেজি হবে কি হবে না। তাহলে 0 0 0 0 5 6 12 কত কেজি 72 কেজি। তাহলে 120 কেজির মধ্যে ইউরিয়া কতটা আছে 72 কেজি, আর বাকিটা কি আছে পটাশ। 120 থেকে যদি 72 বাদ দিয়ে দিই তবু আমি পটাশের পরিমাণ পেয়ে যাব, অথবা আমি এইভাবে পার্সেন্টেজের হিসাবেও করতে পারবো। তাহলে আমি কি লিখবো পরের লাইনে কি লিখবো রে পটাশের পরিমাণ কি লিখবো পটাশ সারের পরিমাণ পটাশ সারের পরিমাণ। তাহলে পটাশ সারের পরিমাণ কি হবে বল 120 গুণিত 40/100 হবে কি হবে না বাইরে কেজি। তো 0 0 0 0 কত হবে 3 বার 36 4 12 48 কেজি। তার মানে 120 কেজি সারের মধ্যে ইউরিয়া কতটা আছে 72 কেজি, আর পটাশ সার কত আছে 48 কেজি। কেউ যদি আবার করতো 120 থেকে 72 বাদ দিয়ে 48 কেজি বের করা যেত, কি বললাম 120 থেকে যদি আমি কি করতাম 72 বাদ দিয়ে দিতাম তাহলে কত হতো 8, 12 থেকে 8 বাদ দিলে 4, 48 কেজি হলো কি হলো না। বিয়োগ করে হতো পার্সেন্টেজ করেও হলো। আশা করি সবাইকে ভালোভাবে বোঝাতে পারলাম কি পারলাম না, করে ফেল।